ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণা চালাচ্ছে দলগুলো। শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ির কাজলার পাড়ের সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সন্ধ্যায় সমাবেশে যোগ দেন দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সংক্ষিপ্ত বক্তব্যে গত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনের সমালোচনা করেন তিনি। হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হতে আমরা এদের পরিচালনায় দেখেছি। আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করতে, বিদেশের তাবেদারি গোলামির জিঞ্জির আমাদের বাংলাদেশের মানুষের হাত পাত পরাতে। এক শ্রেণীর ক্ষমতালোভীরা ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে উল্লেখ করে তিনি বলেন, ধোঁকাবাজদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়। এক শ্রেণীর ক্ষমতালোভী, ওরা ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখেছে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। আমাদের বাংলাদেশের মানুষকে আবার ধোঁকা দেওয়ার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। যারা বিশ্বস্ত বন্ধুদের সাথে, যারা এক পথে চলার সাথীদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে, এরা বাংলাদেশের মানুষ, এদের কাছে নিরাপদ নয়। এ সময় ঢাকা ৫ আসনের প্রার্থী হাজী মোহাম্মদ ইব্রাহিমের পক্ষে ভোট চান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।